আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে নামাজ সম্পর্কে কথা বলতে চাই। গ্রামের এক ছেলে, নাম তার রাশেদ। ছোট্টবেলা থেকে নামাজ পড়ার অভ্যাস ছিল না। বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, গেম খেলা, রাতে সিনেমা দেখা, এটাই তার জীবন। তার মা প্রতিদিন বলতেন, বাবা নামাজ পড়ো, একদিন সময় থাকবে না। রাশেদ হেসে বলল, মা এখনো অনেক সময় আছে। একদিন শুক্রবারে বন্ধুরা মোটর বাইকে করে দূরের বাজারে যাচ্ছিল। মা ডাকলেন, আজ জুমার নামাজটা পড়ে যেও বাবা। রাশেদ হাসতে হাসতে বলল, আজ না মা, পরের শুক্রবার ইনশাল্লাহ। তারা রাস্তা বেরোলো। কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ এক লরি সামনে এসে ধাক্কা দিল। মুহূর্তের মধ্যে চারদিকে রক্ত, চিৎকার, ভাঙা গ্লাসের শব্দ। লোকজন দৌড়ে এলো। রাশেদের বুক ভেঙে গিয়েছিল, রক্তে ভেসে যাচ্ছে। এক চাচা তার মাথা কোনো মাথা কোলে নিয়ে বললেন, বাবা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। রাশেদ ঠোঁট নাড়ালো, কিন্তু কোনো শব্দ বের হলো না। চোখ ফাঁকা হয়ে গেল। মৃত্যুদেহ বাসায় এলো। মা ছেলের মুখে তাকিয়ে চিৎকার করে বললেন, আজ যদি নামাজে যেতে। কয়েকদিন পর গ্রামের এক আলেম স্বপ্নে দেখলেন, কবরের ভিতর আগুন জ্বলছে, আর রাশেদ চিৎকার করছে, আম্মু আমাকে নামাজ শেখাও এখন। ঘুম ভেঙে আলেম কাঁদতে লাগলেন। তিনি পরের দিন মসজিদে গিয়ে বললেন, ভাইরা নামাজ ফেলে দিও না। জানি না কার শেষ নামাজ কখন হবে। নামাজ শুধু একটা ইবাদত না, এটা আল্লাহর সঙ্গে সম্পর্কের দড়ি। যে দড়ি ছেড়ে দেয় সে অন্ধকারে পড়ে যায়। আজ যারা বলে সময় আছে, তারা হয়তো কাল সেই সময়টাই পাবে না।